নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসের টাকায় বড় আপডেট। তো বন্ধুরা, পয়লা মার্চ থেকেই নতুন চমক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। নতুন অর্থবর্ষের আগেই 2025-26 অর্থবর্ষের নিয়ম বদল। বিরাট সুখবর, নতুনরাও টাকা তুলতে প্রস্তুত হও। এবং বৃদ্ধ ভাতা আর বার্ধক্য ভাতাতে খুশির খবর দেওয়া হয়েছে। এই মুহূর্তে সরকারি আপডেট, সেই আপডেটটিও আমি আপনাদের জানিয়ে দেব। তো বন্ধুরা, পয়লা মার্চ থেকে কি নতুন চমক আসছে এবং নিয়মে কি বদল করা হয়েছে, সরকারি আপডেট কি রয়েছে সেটা আমি আপনাদের জানিয়ে দেব। না হলে কিন্তু এই মার্চ মাসে সমস্ত প্রকল্পে, শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার নয়, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, সমস্ত প্রকল্পে কিন্তু এই নিয়ম না মানলে আপনাদের টাকা বন্ধ হয়ে যেতে পারে। তো চলুন দেখে নিই কী আপডেট দেওয়া হয়েছে মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া নিয়ে। তার আগে ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করি। দেখুন, বলা হয়েছে ব্রেকিং নিউজ, লক্ষ্মী ভাণ্ডার অ্যান্ড ওল্ড এজ পেনশন। লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতায় নতুন করে আপডেট দেওয়া হয়েছে। তো রাজ্য সরকারের তরফে লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতার টাকা দেওয়া নিয়ে, অর্থাৎ মার্চ মাসে এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নতুন আপডেট উঠে এসেছে। লক্ষ্মীর ভাণ্ডার ও প্রত্যেক মাসে টাকা পাওয়া সমস্ত ভাতায় নতুন অর্থবর্ষ শুরুর আগে বিরাট ঘোষণা, নিয়ম বদল। তো কী নিয়ম বদল হতে চলেছে চলুন দেখে নিই। না হলে আগামী মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে যেতে পারে পাওয়া। বড় সুখবর, 2026 অনেক দিন পর বিরাট সুখবর আসতে চলেছে এই মার্চ মাসেই। অর্থাৎ এই নতুন নিয়মের পাশাপাশি কিন্তু বড় সুখবর আসতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই মার্চ মাসেই। তো সেই সুখবরটা কি, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব। সেই সঙ্গে বৃদ্ধ ভাতা প্রকল্পে নতুন করে আবেদন করেছেন, টাকা পাচ্ছেন না, 60 বছর পূর্ণ হয়ে যাওয়ার পরেও বার্ধক্য ভাতার টাকা পাচ্ছেন না, এই নিয়ে আজ সরকারি কী আপডেট এসেছে সেটাও বলে দেব। আমরা জানি পশ্চিমবাংলায় সমস্ত মা বোনেদের মুখে হাসি ফোটানোর জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে চালু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে আর্থিক সাহায্য। আগে এই প্রকল্পে 500-1000 টাকা করে দেওয়া হতো। বর্তমানে সেই প্রকল্পে কিন্তু কিছুটা টাকা বাড়িয়েছিল এবং 1000-1200 টাকা করে দেওয়া হচ্ছিল। কিন্তু এই ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু এই প্রকল্পে আরও 500 টাকা বাড়ানো হয়েছে। এখন এই প্রকল্পে মহিলারা পাচ্ছে 1500 টাকা ও 1700 টাকা। তবে মার্চ মাসের আগেই বড় চমক আসতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। অর্থাৎ এই মার্চ মাস শুরুর আগেই কিন্তু এই প্রকল্পে বড় চমক আসতে পারে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের বেশিরভাগ মহিলাই এই প্রকল্পে আবেদন করেছেন। তবে এই প্রকল্পে 1500 ও 1700 টাকা পাওয়ার জন্য অবশ্যই কিছু নিয়ম মানতে হয় বাংলার মা বোনেদের। আর এই নিয়মে বদল আনছে সরকার। তো কি কি নতুন নিয়ম লাগু হচ্ছে চলুন দেখে নিই। দেখুন, বলা হয়েছে প্রথমেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনকারী মহিলার বয়স অবশ্যই 25 বছরের ঊর্ধ্বে এবং 60 বছরের নিচে বয়স হতে হবে, তবেই এই প্রকল্পে আবেদন করা যাবে। অর্থাৎ যিনি আবেদন করবেন তার বয়স কিন্তু অবশ্যই 25 বছরের ঊর্ধ্বে এবং 60 বছরের নিচে হতে হবে, তবেই সেই মহিলা কিন্তু এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। যদি কেউ জালিয়াতি করে 25 বছর হয়নি কিন্তু তবুও বয়স বাড়িয়ে অসৎ উপায়ে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নেওয়ার চেষ্টা করেন, তাহলে তার নাম কিন্তু বাতিল করে দেওয়া হবে। সেই জন্য বয়স আপনাদের অবশ্যই কিন্তু 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। তারপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারী মহিলাকে কোনো সরকারি চাকরি করলে বা কোনো সরকারি সংস্থায় কর্মরত হওয়া চলবে না। অর্থাৎ এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে মহিলা আবেদন করবেন তাকে কিন্তু কোনো সরকারি চাকরি করলে চলবে না বা কোনো সরকারি সংস্থায় কর্মরত হওয়া চলবে না। এরপর বলা হয়েছে আবেদনকারী মহিলাকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। পরের নিয়মে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কোনো পুরুষ আবেদন করতে পারবেন না। এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র বাড়ির মহিলাদেরকেই দেওয়া হয়ে থাকে। তাই এই প্রকল্পের টাকা পেতে হলে অবশ্যই কিন্তু আপনাকে একজন মহিলা হতে হবে। অর্থাৎ যিনি আবেদন করবেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তাকে কিন্তু অবশ্যই মহিলা হতে হবে, কোনো পুরুষ এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন না। তারপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে মহিলার নিজের নামে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। অর্থাৎ যিনি আবেদন করবেন তার নিজের নামে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, জয়েন্ট অ্যাকাউন্ট দিলে হবে না। সেই সঙ্গে বলা হয়েছে এই প্রকল্পে আবেদন করতে প্রত্যেক মহিলাদের প্রয়োজনীয় কাগজ যেমন আধার কার্ড, ভোটার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড প্রয়োজন পড়ে
এছাড়া যারা কাস্ট সার্টিফিকেট দিতে চান তারা কাস্ট সার্টিফিকেটটিও দিতে পারেন। অর্থাৎ এই প্রকল্পে আবেদন করতে গেলে কিন্তু প্রত্যেক মহিলাদের আধার কার্ড, ভোটার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড এই সমস্ত কার্ডগুলো কিন্তু প্রয়োজন পড়ে। সেই সঙ্গে যদি আপনার কাছে কাস্ট সার্টিফিকেট অর্থাৎ আপনি যদি এসসি বা এসটি হন, সেই কাস্ট সার্টিফিকেটও আপনি দিতে পারেন, তাহলে টাকাটা একটু বেশি পাবেন। শেষে বলা হয়েছে এই প্রকল্পের টাকা নিতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক। অর্থাৎ যিনি আবেদন করবেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই যেন আধার কার্ড লিঙ্ক করা থাকে, তা না হলে কিন্তু আগামী মার্চ মাস থেকে এই প্রকল্পের টাকা তিনি পাবেন না। তো বন্ধুরা, এই সমস্ত নিয়ম কিন্তু বর্তমানে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন অবশ্যই মানতে হবে আগামী মাসে এই প্রকল্পের টাকা পেতে। এই ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেলেও কিন্তু মার্চ মাসে কিন্তু টাকা দেওয়া হবে না, এই সমস্ত নিয়ম যদি আপনারা না মানেন। তো বন্ধুরা, এই সমস্ত নিয়ম কিন্তু অবশ্যই আপনাদের আগামী মাসের টাকা পেতে মেনে চলতেই হবে। সেই সঙ্গে বলা হয়েছে মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডারে বড় সুখবর, নতুন চমক আসতে চলেছে। তো লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসে কিন্তু অনেক নতুন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তো এই ফেব্রুয়ারি মাসেও কিন্তু বেশ কিছু মহিলার অ্যাকাউন্টে অর্থাৎ নতুন মহিলার অ্যাকাউন্টে টাকা এসেছে, কিন্তু অনেকের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা গেছে, ব্যাঙ্ক ভ্যালিডেশনের বিভিন্ন সমস্যা বা ব্যাংকের সমস্যা, নামের সমস্যা, এই সমস্ত সমস্যা দেখা গিয়েছে। তাই তারা যদি এই ফেব্রুয়ারি মাসের মধ্যে এই কাজটা করে ফেলতে পারেন বিডিও অফিসে গিয়ে, অর্থাৎ এই সমস্যাটা যদি সমাধান করে রাখেন, তাহলে কিন্তু মার্চ মাসে প্রচুর নতুন মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। এই বিষয়ে কিন্তু সরকারের তরফে ঘোষণা করা হয়েছে যে মার্চ মাসে প্রচুর নতুন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। যাদের বিভিন্ন সমস্যার কারণে এই ফেব্রুয়ারি মাসে টাকা পাননি, তারা সেই সমস্যা যদি খুব তাড়াতাড়ি সমাধান করে নেন, তাহলে কিন্তু আগামী মাস থেকেই অনেক নতুন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। অর্থাৎ পুরনো মহিলাদের পাশাপাশি কিন্তু নতুন মহিলাদেরকেও আগামী মার্চ মাসে এই প্রকল্পের টাকা দেওয়া হবে। অর্থাৎ আগামী মাসে কিন্তু নতুন উপভোক্তারা এই প্রকল্পের 1,500 টাকার কিস্তি পেতে চলেছেন। সূত্রের তরফে খবর অনুযায়ী জানা যাচ্ছে মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রচুর নতুন মহিলারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন, কারণ তাদের সব সমস্যার সমাধান করা হয়েছে। যাদের এই মার্চ মাস থেকে কিন্তু 1,500 টাকা দেওয়া হতে পারে বলে আশা করা যাচ্ছে। অর্থাৎ যেটা আমি আপনাদের আগেই বললাম সেটা দেখুন এখানেও বলা হয়েছে যে মার্চ মাসে কিন্তু নতুন মহিলারা 1,500 টাকার কিস্তি পেতে পারেন। এবার বলে দেব বার্ধক্য ভাতা প্রকল্পে নতুন করে আবেদন করেছেন, টাকা পাচ্ছেন না, 60 বছর পূর্ণ হওয়ার পরেও বার্ধক্য ভাতাতে টাকা পাচ্ছেন না, এই নিয়ে সরকারি কী আপডেট এসেছে চলুন দেখে নিই। তো বন্ধুরা, এই বিষয় কিন্তু এখনও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ যারা নতুন করে নাম নথিভুক্ত করেছেন এই বার্ধক্য ভাতা প্রকল্পে তাদের টাকা দেওয়ার কথা ঘোষণা করেননি। কিছুদিন আগেই কিন্তু রাজ্য বাজেট পেশ হয়েছে, সেই বাজেটে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে যারা নতুন করে নাম নথিভুক্ত করেছিলেন নতুনদের টাকা দেওয়ার কথা বলেছিল, কিন্তু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই সমস্ত প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছেন অর্থাৎ নতুন আবেদনকারী তাদের টাকা দেওয়ার কথা কিন্তু এখনও ঘোষণা করা হয়নি সরকারের তরফে। তো সেই জন্য বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাতে যারা নতুন করে আবেদন করেছেন তাদের টাকা পেতে কিন্তু একটু অপেক্ষা করতে হবে। যখনই মাননীয় মুখ্যমন্ত্রী এই নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার কথা ঘোষণা করবেন তখনই কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন। তবে এই মুহূর্তে হয়তো আপনারা টাকা পাবেন না, টাকা পেতে আপনাদের একটু অপেক্ষা করতে হবে। তবে রাজ্য সরকার এই বিষয় কিন্তু খুব তাড়াতাড়ি টাকা দেওয়ার কথা চিন্তাভাবনা করছে। যেহেতু সামনেই বিধানসভা নির্বাচন, সেই জন্য রাজ্য সরকার হয়তো কিছুদিনের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করতে পারেন। তবে যখনই ঘোষণা হবে তখন থেকেই আপনারা অ্যাকাউন্টে টাকা পাবেন। আর এই বিষয় ঘোষণা হলেই কিন্তু আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দেব। সেই জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।